তো গাইস, তো আজকে আর একটা বই নিয়ে এসেছি। বইটার নাম হচ্ছে নীলকণ্ঠ রহস্য। এটা ঢাকা কমিক্স থেকে গ্রাফিক্স নভেল, 300 টাকা দাম। তো বাংলাদেশের বেশ কিছু বই নিয়েছিলাম, তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছো। এই যে কমিক্স, বইটা কিন্তু খুব সুন্দর বই, গল্পটা খারাপ না। আমি এগোচ্ছি। মুকু কাহিনী। মুকু 1998 সালের কথা। ক্লাস 10-এ পড়ি। পড়াশোনা দুর্বিষহ মনে হলে সুযোগ পেলেই আউট বই পড়ি। বেশিরভাগই ফুটপাথ থেকে সেকেন্ড হ্যান্ড কেনা সেবা প্রকাশনীর বই। যাই হোক, এখানে টিনটিনের কথাটা উল্লেখ করেছেন উনি। মেহেদি হক, গ্রিন রোড, ঢাকা, 2021। যাই হোক, মেহেদি হকেরও আঁকা খারাপ না, ঠিক আছে। এখানে একটু দেখে নিই বইটা কারা কারা। ডিজিটাল মার্কেটিং সেলস এত সিনিয়র এক্সিকিউটিভ, গ্রাফিক ডিজাইনার মাহবুব খান। ওদের আঁকা কিন্তু খুব সুন্দর। কিন্তু তোমরা যদি কমিক্স বলো, প্রত্যেকটা একটু ফলো করবে। এই দেখো, এর আগে একটা গ্রাফিক্স নভেল মেহেদি হকের আমি নিয়েছি, সেটারও তোমরা দেখেছো। এটা গ্রাফিক্স নভেলের দিকে একটু বেশি এগোচ্ছি, কেননা আমাদের বাংলায় তো সেরকম বই নেই এখন, মানে কমিক্সের দিক দিয়ে। এবার অন্যান্য বইগুলো আনার আগে আমি ঢাকা কমিক্সটা আমি কিছু কালেকশান করতে চাইছি। গল্পটা কিন্তু খুব সুন্দর। এর গোয়েন্দা গল্প আছে, পারলে তোমরা একটু নিতে পারো। হয়তো বলবে যে একদম তো গোয়েন্দা কমিক্স তো অনেক রাইটারই এখানে বার করে, কিন্তু ওদের গ্রাফিক্সটা কত সুন্দর দেখো, যেটা তুমি এখানে অত ভালো পাবে না, ঠিক আছে। আমার তো তাই মনে হয়। এবার বাকি তোমাদের মত। কমিক্স কোনো দিন খারাপ হয় না, আমি বলছি না যে কমিক্স খারাপ, কিন্তু ঢাকা কমিক্স যথেষ্ট বেটার, ঠিক আছে। আমি ঢাকা কমিক্স ধীরে ধীরে নিয়ে আসবো আস্তে আস্তে। তো আপাতত এই বইটা তোমরা দেখো। এটা টোটাল তোমার পেজ কত আছে তোমরা সেটাও দেখাচ্ছি, ভিডিওটা স্কিপ করো না। এটা ছোট্ট ভিডিও, একদম সুন্দর গ্লসি পেপারে, 68 পৃষ্ঠা অবধি আছে, ঠিক আছে। ওদের বেশিরভাগই বইগুলো আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেয়েছি, ঠিক আছে। তো আমি এই বইটা নিলাম, নীলকণ্ঠ রহস্য মেহেদি হকের। আস্তে আস্তে ঢাকা কমিক্সের কালেকশন করছি যতটা পারছি। আর এরপর আমি একটু ডায়মন্ড কমিক্সের তোমার নিয়ে আসবো ভিডিও। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো, শেয়ার করো।